হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। চলো আজকে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের ক্লাস নিয়ে এসেছি। আমরা প্রথমে দেখে নিই প্যাসেজটি। তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। একে বলা হয় মর্মর প্রস্তরে নির্মিত এক স্বপ্ন এবং কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল। জ্যোৎস্নালোকে যখন শুভ্র সমুজ্জ্বল মর্মর প্রস্তর স্বপ্নীল প্লবতায় রূপান্তরিত হয়, তখন তাজকে দেখায় সবচেয়ে সুন্দর। তো আজকের এই ট্রান্সলেশন খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার মতো। তো তোমরা যারা দেখছো তারা অবশ্যই পুরোটা দেখো, কারণ তোমাদেরই উপকার হবে। চলো আমরা এবার সেন্টেন্স বাই সেন্টেন্স ট্রান্সলেশন করি। প্রথমে কি আছে? তাজমহলে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। তাহলে কি বলবো? দ্য বিউটি অর্থাৎ সৌন্দর্য, দ্য বিউটি অফ তাজমহল is impossible to describe. দ্য বিউটি অফ তাজমহল অর্থাৎ তাজমহলের যে সৌন্দর্য ইজ ইম্পসিবল অসম্ভব টু ডিসক্রাইব বর্ণনা করা। তাজমহলের সৌন্দর্যকে বর্ণনা করা অসম্ভব। তো এটাকে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখলাম, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সেরই একটা বর্ণনা দেওয়া হচ্ছে তাজমহল সম্পর্কে। এখানে আমরা ইম্পসিবলের একটা সিনোনিম জানব, সেটি হচ্ছে আমরা ইমপ্রবেবলও লিখতে পারি, অর্থাৎ অসম্ভব যেটা। তো চলো আমরা পরের সেন্টেন্সটি দেখি। একে বলা হয় মর্মর প্রস্তরে নির্মিত এক স্বপ্ন এবং কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল। তাহলে একে বলা হয়, অর্থাৎ একে কিন্তু সেই সুদূর প্রাচীনকাল থেকে বলা হয়ে আসছে। তাহলে ইট হ্যাজ বিন কল্ড, এটা বলা হয়ে আসছে কি? এ ড্রিম অফ মার্বেল অ্যান্ড, তাহলে ইট হ্যাজ বিন কল্ড, এটা বলা হয়ে আসছে এ ড্রিম অফ মার্বেল অর্থাৎ মর্মর প্রস্তরে নির্মিত এক স্বপ্ন, অ্যান্ড কি বলেছে? কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল, অ্যান্ড এ টিয়ার ড্রপ অর্থাৎ চোখের জল, অ্যান্ড এ টিয়ার ড্রপ অফ on the cheeks of time, and a teardrop on the cheeks of time, এবং কালের কপোলতলে কি? এক বিন্দু, কালের কপোলতলে অর্থাৎ সময়ের যেটা সেটাকে বোঝাচ্ছে এখানে। ইট হ্যাজ বিন কল্ড এ ড্রিম অফ মার্বেল, এটা হলো বা এটাকে বলা হয়ে আসছে এ ড্রিম অফ মার্বেল অর্থাৎ মর্মর প্রস্তরে নির্মিত এক স্বপ্ন, অ্যান্ড এবং কালের কপোলতলে এক বিন্দু নয়নের জল, এ টিয়ার ড্রপ এক বিন্দু নয়নের জল, অন দ্য চিক্স অফ টাইম সময়ের বা কালের কপোলতলে। তো এটা আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, কারণ প্রেজেন্ট পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্সে লিখেছি, কারণ আমরা জানি কোনো কাজ বা কোনো কিছু সুদূর অতীত থেকে এখনও হয়ে আসছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো এর জন্য আমরা কিন্তু ইট হ্যাজ বিন কল্ড বলা হয়ে আসছে ব্যবহার করেছি। চলো পরের সেন্টেন্সটি দেখি। জ্যোৎস্নালোকে যখন শুভ্র সমুজ্জ্বল মর্মর প্রস্তর স্বপ্নীল পেলবতায় রূপান্তরিত হয়, তখন তাজকে দেখায় সবচেয়ে সুন্দর। তাহলে আমরা কি লিখব? যে তাজকে দেখায় সব থেকে সুন্দর। তাহলে কি বলবো? দ্য তাজ ইজ বেস্ট সিন ইন মুনলাইট
ইন মুনলাইট অর্থাৎ চন্দ্রালোকে, হোয়েন যখন কিনা, ওয়েন দ্য কি বলবো আমরা, হোয়েন দ্য ড্যাজলিং হোয়াইট, হোয়েন দ্য ড্যাজলিং হোয়াইট অর্থাৎ যে সমুজ্জ্বল সাদা, হোয়েন দ্য ড্যাজলিং হোয়াইট অফ দ্য মার্বেল, এই মার্বেলের বা প্রস্তরের যে সমুজ্জ্বল সাদা, ইজ মেলোড মানে সেটা পরিপক্ক হয়ে ওঠে, ইজ মেলোড ইন্টু কিসে, ইন্টু এ ড্রিম, একটা স্বপ্নেই, কিসের, অফ সফটনেস। তো বন্ধুরা, আমরা কিন্তু এটা খুব সহজেই প্যাসেজটিকে ট্রান্সলেশন করে ফেললাম। দ্য তাজ ইজ বেস্ট সিন অর্থাৎ তাজকে সব থেকে সুন্দর লাগে, ইন মুনলাইট চন্দ্র আলোকিত বা জ্যোৎস্নালোকে, হোয়েন যখন কিনা, দ্য ড্যাজলিং হোয়াইট অফ দ্য মার্বেল অর্থাৎ সমুজ্জ্বল যে প্রস্তরের যে সমুজ্জ্বল বর্ণ সেটা কি হয়, ইজ মেলোড MELLOWED মেলোড অর্থাৎ পরিপক্ক অবস্থায় এটা পরিণত হয়, ইনটু এ ড্রিম অফ সফটনেস অর্থাৎ পেলবতায় বা সুন্দর বা কোমলতায় পরিণত হয়। তো এখানে আমরা এই মেলোড কথার অর্থটি জানবো আমরা। তো মেলোড কথার অর্থ কিন্তু রাইপেন অর্থাৎ পরিপক্ক করা বা পরিপক্ক হওয়া। আর এখানে ড্যাজলিং কথা, তো ড্যাজলিং কথার অর্থ কি, ড্যাজলিং কথার অর্থ হলো আমরা বলবো যে শাইনি অর্থাৎ চকচকে, বা আমরা এটাকে ব্রাইটও বলতে পারি, ব্রাইট উজ্জ্বল বা চকচকে। তো এইভাবে কিন্তু আমরা ভেঙে সেন্টেন্সকে ছোট ছোট টুকরো আকারে করে নিয়ে তবে কিন্তু আমরা ট্রান্সলেশন করব, যাতে আমাদের ট্রান্সলেশন করতে সুবিধা হয় এবং খুব দ্রুত আমরা বুঝতে পারি। আসল বিষয়টি হচ্ছে ট্রান্সলেশনের আমাদেরকে সেন্টেন্সটা বুঝতে হবে, কোন টেন্সে হবে, কিভাবে বলা হচ্ছে এখানে সবসময় কিন্তু পুরোপুরি তোমাকে সহজ ভাষায় বলা থাকবে না, সেখানে তোমাকে অনেক সময় বুঝে নিতে হবে যে কিভাবে ট্রান্সলেশন করলে আমার সুবিধা হবে। তো এইভাবে কিন্তু আমরা বুঝে ট্রান্সলেশন করলে আশা করি পরীক্ষায় 1 ঘন্টার মধ্যে যে 6টা রাইটিং থাকবে তার মধ্যে আমরা ট্রান্সলেশনকে অবশ্যই অ্যাটেন্ড করে আসতে পারবো। তো এতক্ষণ যারা চ্যানেলটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ ইংরেজির বিশেষ করে ডেসক্রিপটিভ ইংলিশ ও অন্য যে সমস্ত পরীক্ষায় ইংলিশের থেকে টপিক থাকে তাদের জন্য প্রতিদিনই এখানে ক্লাস আসতে থাকবে। তো এতক্ষণ চ্যানেলটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।